কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, তৃণমূল কংগ্রেসের মেগা বৈঠক শুরু। যে বৈঠকে রয়েছেন 4000-এরও বেশি প্রতিনিধি ও রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বৈঠক চলছে। ভোটার তালিকা নিয়ে বৈঠক তৃণমূল কংগ্রেসের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আজকের বৈঠক। বিজেপি শাসিত রাজ্য থেকে এপিক নিয়ে পরিকল্পনা, এপিক বিভ্রান্তি পূর্ব পরিকল্পিত বলেই অভিযোগ। তৃণমূল কংগ্রেস পরিকল্পনা ধরতে পেরেছে। 1 বছর ধরে কাজ চলবে ভোটার তালিকা যাচাইয়ের, এমনটাই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিইআরএস নিয়োগ করতে হবে ব্লকে, জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পঞ্চায়েতের ক্ষেত্রে পিইআরএস নিয়োগ করা হবে। পিইআরএস অর্থাৎ পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার। 1 বছর ধরে কাজ চলবে ভোটার তালিকা যাচাইয়ের। আগামী 2026 বিধানসভা নির্বাচন, তার আগে 1 বছর ধরে ভোটার তালিকা যাচাইয়ের কাজ করা হবে। বিইআরএস নিয়োগ করতে হবে ব্লকে। পঞ্চায়েতের ক্ষেত্রে পিইআরএস নিয়োগ করা হবে। পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার হলো পিইআরএস। 1 বছর ধরে এই কাজ চলবে। বিজেপি এই ভোটার তালিকা নিয়ে পূর্ব পরিকল্পিতভাবেই চক্রান্ত করেছে। তৃণমূল কংগ্রেস সেই পরিকল্পনা ধরতে পেরেছে। বিজেপির পরিকল্পনা যেন তেন প্রকারেণ বাংলা জিততে হবে। আর এই ভোটার লিস্ট যাচাইয়ের কাজ সারা বছরের, একদিন বা দুদিনের কাজ নয় বলেই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 3 মাস কাজ করে ছেড়ে দিলাম, তা চলবে না বলেই নির্দেশ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সাংগঠনিক জেলা হিসেবে ডিএলএ নিয়োগ করতে হবে। ডিএলএ 1 ও ডিএলএ 2 নিয়োগ করতে হবে বলেই জানিয়েছেন অভিষেক। জেলা কমিটি করতে বলা হয়েছিল। আগামী 5 দিনের মধ্যে একটি জেলা কমিটি তৈরির নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 27 মার্চের মধ্যে ব্লক কমিটি তৈরি হবে। মহারাষ্ট্র ভোটে 39 লক্ষ নাম যুক্ত করা হয়, যে অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সেই একই অভিযোগ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। ভোটের ঠিক 1 মাস আগে যুক্ত হয় প্রচুর নাম। ব্লক ও পঞ্চায়েত স্তরে সারা বছর কাজ করার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে 4 লক্ষ ভোটারের নাম যুক্ত করা হয়েছিল। ভার্চুয়াল বৈঠকে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্র ভোটে 39 লক্ষ নাম যুক্ত করা হয়, দিল্লিতে 4 লক্ষ নাম যুক্ত করা হয়েছিল। ভোটের ঠিক 1 মাস আগে নতুন নাম যুক্ত করা হয় বলেই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্লক এবং পঞ্চায়েত স্তরে সারা বছর কাজ করতে হবে বলেই নির্দেশ দিয়েছেন তিনি। একই এপিকে যে 2 রাজ্যে ভোটার রয়েছে সে কথা আগেই গত 27 ফেব্রুয়ারি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দুবারের বিবৃতিতে সে কথা মেনেও নিয়েছে নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশন এ বিষয়ে কি পদক্ষেপ করা যায় তা নিয়ে একটি বৈঠকও ডেকেছে। যে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আইন সচিব এবং কমিশনের পক্ষ থেকেও প্রতিনিধি থাকবেন। ফলে সব মিলিয়ে ভোটার কার্ড নিয়ে একদিকে যেমন প্রশাসনিক পদক্ষেপ, তার পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসও তাদের যাচাইয়ের কাজ শুরু করে দিল, এবং সে বিষয়ে ঠিক কি কি করণীয় তা সুনির্দিষ্টভাবে তার দলের কর্মীদের বুঝিয়ে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4000 কর্মীদের নিয়ে আজকে একটি ভার্চুয়াল বৈঠক ডেকেছেন তিনি, যেখানে বৈঠকের রাজ্য কমিটির সমস্ত নেতাকে থাকতে হবে, সব সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সব সদস্য, কলকাতা সহ সব পুরসভার সমস্ত কাউন্সিলরকে ওই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় 4000 নেতা, তাদের ভার্চুয়াল লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়েছে এবং অনলাইনেই এই বৈঠকটি সম্পন্ন হচ্ছে। শুক্রবার এই বৈঠকের একটি মহড়াও দেওয়া হয়েছিল। গত 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে তৃণমূলের বর্ধিত কর্মী সভার বৈঠকে এ বিষয়ে প্রথম জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন মহারাষ্ট্রে প্রায় 34 লক্ষ এবং দিল্লিতে মহারাষ্ট্রে 39 লক্ষ, দিল্লিতে 4 লক্ষ নাম যুক্ত করা হয়েছিল। ভোটের ঠিক 1 মাস আগে এইভাবে নাম যুক্ত করা হয়, নতুন নাম যুক্ত করা হয়।
ব্লক এবং পঞ্চায়েত স্তরে সারা বছর কাজ করার নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক। পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার, ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার নিয়োগ করার কথাও বলেছেন তিনি। ৩-৪ মাস কাজ করে বন্ধ করে দিলে চলবে না, সারা বছর ভোটার তালিকা যাচাইয়ের কাজ করতে হবে বলেই নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিআরএস ও পিআরএস কাজ করবে ব্লক এবং পঞ্চায়েত স্তরে। বিআরএস এবং পিআরএস পদে 5টি করে নাম চেয়ে পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম পাঠাতে হবে সুব্রত বক্সির কাছে। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে সেই নাম পাঠিয়ে দিতে হবে। দলের নতুন 2টি পদও তৈরি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ফের সক্রিয় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। লোকসভা নির্বাচনের পরে, উপনির্বাচনের পরে খানিকটা তার শারীরিক অসুস্থতার জন্য খানিকটা সক্রিয় ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের দলের সাংগঠনিক দিকটির দিকে যথেষ্ট নজর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এই পদক্ষেপ থেকেই স্পষ্ট। এবং এক্ষেত্রে এখনো যখন অন্যান্য রাজনৈতিক দলগুলো ভুতুড়ে ভোটার চিহ্নিত করার কথা বললেও পদক্ষেপ করেনি, সেই দিক থেকে তৃণমূল কংগ্রেস আরও খানিকটা এগিয়ে গেল এবং এই বৈঠক আগামী দিনে বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক বলেই মনে করে রাজনৈতিক মহল। দলের 2টি নতুন পদও তৈরি করে দিয়েছেন তিনি, যাদের এই বিআরএস ও পিআরএস অর্থাৎ ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার, পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার, এই স্তরের নেতৃত্ব ভোটার তালিকা যাচাই করবে। 3-4 মাস কাজ করে চুপ করে বসে গেলে হবে না, সারা বছর ধরে ভোটার তালিকা যাচাই করার নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভোটার লিস্ট খতিয়ে দেখতে তৈরি হবে ব্লক কমিটিও। বিআরএস পদে 17ই মার্চের মধ্যে নাম পাঠানোর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিআরএস পদে 27শে মার্চের মধ্যে পাঠাতে হবে নাম এবং এই সমস্ত নাম পাঠাতে হবে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। চৌঠা এপ্রিল থেকে বুথ স্তরে 5 জনের কমিটি তৈরি হবে। রাজ্যে প্রায় 80,000-এর কাছে বুথ রয়েছে এবং সেই বুথ স্তরে 5 জনের কমিটি গঠন করার কথা বলা হয়েছে। বিআরএস পদে 17ই মার্চ অর্থাৎ সোমবারের মধ্যে নাম পাঠাতে হবে। পিআরএস পদে 27শে মার্চের মধ্যে পাঠাতে হবে নাম। অর্থাৎ এই মাসের মধ্যেই দলের সাংগঠনিক বিষয়টি গুছিয়ে নিয়ে ভোটার তালিকা যাচাইয়ের কাজে পূর্ণ উদ্যমে নামতে চলেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। দলের নতুন পদও তৈরি করে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তাদেরকে সেভাবেই সক্রিয় হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন এই ভোটার তালিকা যাচাইয়ের ক্ষেত্রে। এবং এ বিষয়ে উল্লেখ করেছেন দিল্লি এবং মহারাষ্ট্র নির্বাচনে যেভাবে ভোটের ঠিক 1 মাস আগে মহারাষ্ট্রে 39 লক্ষ, দিল্লিতে 4 লক্ষ নতুন নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছিল, সেই বিষয়টি মনে করিয়ে দিয়েই ভোটার তালিকা যাচাই করার প্রয়োজনীয়তার কথাও বুঝিয়ে দিয়েছেন দলের কর্মীদের। 5টি করে নাম চেয়ে পাঠিয়েছেন যারা এই ভোটার তালিকার কাজ করবেন ব্লক স্তরে এবং পঞ্চায়েত স্তরে। সেই নাম পাঠাতে হবে সুব্রত বক্সির কাছে। বিআরএস স্তরে নাম পাঠাতে হবে 17ই মার্চের মধ্যে, পঞ্চায়েত স্তরে নাম পাঠিয়ে দিতে হবে 27শে মার্চের মধ্যে। আগামী বছর এপ্রিল মে মাসেই বিধানসভা নির্বাচনের নির্ধারিত সময়, ফলে ঠিক 1 বছর আগে ভোটার তালিকা যাচাইয়ের কাজ শুরু করে দিতে হবে। বুথে বসে যাচাই করতে হবে, ফাঁকি দিলে চলবে না। দলের কর্মীদের
সুনির্দিষ্ট নির্দেশ দিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিআরএস পদে 17 মার্চের মধ্যে নাম দিতে হবে, পিআরএস পদে 27 মার্চের মধ্যে নাম পাঠাতে হবে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। দলের কর্মীদের একেবারে বুথে বসে যাচাই করার জন্যই নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবং এই ৭৭,০০০-এরও বেশি বুথে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তিটাও সেক্ষেত্রে আরও একবার ঝালাই হয়ে যাবে। প্রত্যেকটি বুথে কতজন করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকতে পারছেন, তারা যাচাই করতে পারছেন কিনা, এই বিষয়টি কিন্তু ঝালাই হয়ে যাবে তার মাধ্যমেই। ফলে সেদিক থেকেও সাংগঠনিক শক্তি সম্পর্কে মূল্যায়ন করতে পারবে দলের শাসক দল। চৌঠা এপ্রিল থেকে বুথ স্তরে 5 জনের কমিটি তৈরি করার কথাও নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চৌঠা এপ্রিল থেকে এই যে 5 জনের কমিটি হবে, তারা এই কাজ করবে। ভোটার লিস্টের কাজ সময় মতো হয় কিনা সেই বিষয়ে নজর দিতে হবে এই কমিটিকে। কোনো রকম শিথিলতা বরদাস্ত করা হবে না বলে সেনাপতি নির্দেশ দিয়ে দিয়েছেন আজকের এই ভার্চুয়াল মিটিংয়ে। ঠিকই ভুতুড়ে ভোটার যে রাজ্যে রয়েছে সেই বিষয়টি প্রথম সামনে এনেছিলেন গত 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভার বৈঠকে। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা বলেছিলেন। এবার শুধু চিহ্নিত করা নয়, সেই সমস্যা মোকাবিলা করার জন্য পদক্ষেপের পথে হাঁটলেন দলের সাংগঠনিক দিক থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিআরএস এবং পিআরএস এর মতো নতুন দুটি পদ তৈরি করে কতজন থাকবেন সেই এক একটি কমিটিতে, তাদের নাম পাঠাতে হবে দলের রাজ্য সভাপতির কাছে। তিনি অনুমোদন দিলে তারা কাজ শুরু করবেন। এবং কিভাবে সেই কাজ চলবে, বুথ স্তরে যে কোনোভাবে ফাঁকিবাজি করা যাবে না, কোনো শিথিলতা যে বরদাস্ত করা হবে না, প্রত্যেকটি বিষয় খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 3-4 মাসের কাজ নয়, এটা যে সারা বছরের কাজ সে কথাও জানিয়ে দিয়েছেন তিনি। ভোটার লিস্টের কাজ যে সময় মতো হচ্ছে কিনা সেদিকেও নজর রাখতে হবে দলের কর্মীদের। কোনো প্রকার শিথিলতা বরদাস্ত করা হবে না বলেই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চৌঠা এপ্রিল থেকে বুথ স্তরে 5 জনের কমিটি তৈরির নির্দেশও দিয়েছেন দলের সেনাপতি। এর আগে লোকসভা ভোট পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বিষয়ে খানিকটা হলেও কম সক্রিয়তা দেখা গিয়েছিল। এবার ফের সক্রিয়। প্রতি মাসে জেলা কমিটির একটি বৈঠক করার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্লক এবং পঞ্চায়েত স্তরের বৈঠক 15 দিনে একবার করার নির্দেশ দিয়েছেন অভিষেক। বুথ স্তরেও 2 বার করে বৈঠক করতে হবে, অর্থাৎ ব্লক, পঞ্চায়েত এবং বুথ স্তরে মাসে 2 বার করে বৈঠক করতে হবে। জেলা স্তরে মাসে 1 বার বৈঠক করার নির্দেশ দিয়েছেন আজকের ভার্চুয়াল মিটিং থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রতি মাসে জেলা কমিটির বৈঠক করার নির্দেশ দিয়েছেন তিনি। আজকের এই বৈঠকে দলের সমস্ত সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সদস্য, পুরসভার কাউন্সিলরদের ডাকা হয়েছে। প্রায় 4,500 তৃণমূল কংগ্রেসের নেতা আজকের এই বৈঠকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নির্দেশ নিচ্ছেন। সেই বৈঠকেই কিভাবে আগামী দিনে তৃণমূল কংগ্রেস ভোটার তালিকা যাচাই থেকে অন্যান্য কাজগুলি করবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন দলের সেনাপতি। জেলা কমিটিতে প্রত্যেক মাসে অন্তত 1 বার বৈঠক করতেই হবে। ব্লক, পঞ্চায়েত এবং বুথ স্তরে 2 বার করে বৈঠক করার নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশই দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই ভুতুড়ে ভোটার যাচাইয়ের জন্য, ভোটার তালিকা যাচাইয়ের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপও করে দিয়েছেন অভিষেক।
দুটি নতুন পদ তৈরি করে দিয়েছেন, ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার এবং পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার। এই বিইআরএস এবং পিইআরএস এর জন্য 5 জনের নাম পাঠাতে হবে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। বিইআরএস এর জন্য আগামী 17ই মার্চ পাঠাতে হবে নাম, 17ই মার্চের মধ্যে। অন্যদিকে 27শে মার্চের মধ্যে পাঠাতে হবে পঞ্চায়েত স্তরে যারা ইলেকটোরাল রোল সুপারভাইজারের কাজ করবেন, তাদের নাম পাঠাতে হবে। ভোটার তালিকা সুনির্দিষ্টভাবে যাচাই করতে হবে, একদম বুথে পৌঁছে ভোটার তালিকা যাচাই করতে হবে। বুথ স্তরেও দুবার বৈঠক করারও নির্দেশ দেওয়া হয়েছে। বুথে গিয়ে যাতে ভোটার তালিকা যাচাই করা হয় সেই বিষয়ে কোনো প্রকার শিথিলতা যে বরদাস্ত করা হবে না, সুনির্দিষ্টভাবে তা জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুথ স্তরেও দুবার করে বৈঠক করতে হবে, ব্লক এবং পঞ্চায়েত স্তরেও মাসে দুবার করে বৈঠক করতে হবে। ভার্চুয়াল সভায় এই নির্দেশই দিয়েছেন দলের কর্মীদের দলের সাধারণ সম্পাদক। 4 এপ্রিল থেকে বুথ স্তরে 5 জনের কমিটি তৈরিরও নির্দেশ দিয়েছেন তিনি। বুথে বসে যাচাই করতে হবে, ফাঁকি দিলে চলবে না বলেও কর্মীদের নির্দেশ দলের সেনাপতির। ভোটার তালিকার কাজ সময় মতো হচ্ছে কিনা সে বিষয়ে নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। কোনো প্রকার শিথিলতা যে বরদাস্ত করা হবে না তাও জানিয়ে দিয়েছেন দলের কর্মীদের। বিরোধীদের থেকে এক ধাপ এগিয়েই দলের সংগঠনকে আরো মজবুত করতে এবং ভোটার তালিকা নিয়ে যাতে কোনো প্রকার ফাঁক না থাকে সেই বিষয়টি সুনিশ্চিত করতে পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের। তৃণমূল সুপ্রিমো এর আগেই সমস্যা চিহ্নিত করেছিলেন, এবার সেই সমস্যা মোকাবিলায় পদক্ষেপের কথা জানিয়ে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগেই জানা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠক করতে চলেছেন। প্রথমে 16ই মার্চ রবিবার নির্ধারিত দিন হলেও পরবর্তীকালে অবশ্য আজকে বিকেল 4টের সময় এই বৈঠকের সময় নির্ধারিত হয়। ভার্চুয়ালি সমস্ত কর্মীদের যাদেরকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল তেমন প্রায় 4500 কর্মীকে এই বৈঠকের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়। গতকাল এই বিষয়ে সুনির্দিষ্টভাবে ইন্টারনেট পরিষেবা সহ পুরো বিষয়টি কাজ করছে কিনা সেটাও দেখে নেওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের ভাষণে তিনি বলেছেন, একাধিক অভিযোগ পাচ্ছেন তিনি টাকা চাওয়ার নাম করে। আইপ্যাক বা আমার নামে টাকা চাওয়ার অভিযোগ উঠছে বলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভার্চুয়াল ভাষণে তিনি আজ জানিয়েছেন। আগাম বার্তা না থাকলে কারো সঙ্গে দেখা না করার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টাকা চাইলে নাম্বারে ফোন করে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি এবং সেই নাম্বারও তিনি জানিয়ে দিয়েছেন দলের কর্মীদের। একাধিক অভিযোগ যে তিনি পাচ্ছেন টাকা চাওয়ার বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে, আইপ্যাক বা তার নামে টাকা চাওয়ার অভিযোগ উঠছে বলে সুনির্দিষ্টভাবে আজকে তার ভাষণে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগাম বার্তা না থাকলে কারো সঙ্গে দেখা না করার পরামর্শ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 8142681426 নাম্বারে ফোন করে কেউ যদি টাকা চান সেই অভিযোগ জানানোর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 8142681426 এই নাম্বারে ফোন করে যদি কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা চায় সেই বিষয়টি জানানোর জন্য নির্দেশ দিয়েছেন তিনি। আইপ্যাক বা তার নাম করে অনেকেই টাকা চাইছে বলে তার কাছে অভিযোগ এসেছে বলেও আজ দলের কর্মীদের জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই অভিযোগের প্রেক্ষিতেই নিদান দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি যে একাধিক অভিযোগ পাচ্ছেন সে কথাও তার বক্তব্য থেকে স্পষ্ট এবং সেই বিষয়ে সাবধান করে দিয়েছেন দলের কর্মীদের যে আগাম বার্তা না থাকলে যেন এই বিষয়ে সরাসরি অভিযোগ জানানো হয় এবং কোথায় অভিযোগ জানানো হবে সেই ফোন নাম্বারও জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফোন নাম্বার 8142681426। টাকা চাইলে এই নাম্বারে ফোন করে জানানোর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার নাম করে যারা টাকা চাইছেন সেই অভিযোগ তিনি পেয়েই
তার প্রেক্ষিতে এই কড়া পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আগাম বার্তা না থাকলে কারোর সঙ্গে দেখা না করার নির্দেশ দিয়েছেন দলের কর্মীদের অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি টাকা চাইলে কোথায় অভিযোগ জানাতে হবে, কোন নাম্বারে ফোন করতে হবে সে কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভার্চুয়াল বৈঠকে। বারংবার অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা চাওয়ার। দলের সেই সমস্ত নেতাদের প্রতি এই বার্তা পাঠিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বা কখনো আইপ্যাকের নাম করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগকেও আজকে মোকাবিলা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি ফোন নাম্বার ঘোষণা করে দিলেন যাতে সেখানে এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে সরাসরি কেউ জানাতে পারেন। অর্থাৎ একদিকে দলের দুর্নীতিকে যেমন অ্যাড্রেস করলেন, তার পাশাপাশি ভোটার তালিকা যাচাইয়ের ক্ষেত্রে কি করণীয় সেই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের মধ্যে যাবতীয় দুর্নীতি দমন করতেও একই রকম ভাবে বার্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। তার নাম করে বা আইপ্যাকের নাম করে টাকা চাওয়া যে আগামী দিনে বন্ধ করতে চান, সেক্ষেত্রে কি পদক্ষেপ তা আজকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দলের কর্মীদের কাছে। আগাম বার্তা না থাকলে কারোর সঙ্গে যে দেখা করার প্রয়োজন নেই সে কথাও আজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সেনাপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য, আজকের এই ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে যেমন সাংগঠনিক একটা যে সমস্যা আছে তা মূল্যায়ন করার জন্য উপায় বাতলে দিয়েছেন তিনি, তার পাশাপাশি শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বা আইপ্যাকের নাম করে যেভাবে টাকা চাওয়ার অভিযোগ আসছে সেই বিষয়টিও যাতে থামানো যায়, সেই দুর্নীতি দমনেও সুনির্দিষ্ট পদক্ষেপ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টাকা চাইলে 8142681426 নম্বরে ফোন করে সরাসরি জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। কমিটি গঠন হয়ে গেলে প্রশিক্ষণের কাজ শুরু হবে বলেও জানিয়েছেন অভিষেক। এই যে 5 জনের কমিটি গঠন করার কথা বলেছেন, যে 4 এপ্রিলের মধ্যে 5 জনের কমিটি গঠন হয়ে যাবে এবং সেই 5 জনের কমিটি কিভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ করবে, ভুতুরে ভোটার কিভাবে যাচাই করবেন সেই সংক্রান্ত প্রশিক্ষণের কাজ শুরু হয়ে যাবে বলেও জানিয়ে দিয়েছেন। অনলাইনে কিভাবে কাজ করবে এক একজন দলীয় কর্মী তাও শিখিয়ে দেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি। দলনেত্রীর বক্তব্য দিয়ে 10 মিনিটের একটি ভিডিও বার্তা তৈরি হয়েছে বলেও তিনি জানিয়েছেন। পিডিএফ আকারে দলনেত্রীর বার্তাও প্রকাশিত হয়েছে। এই প্রত্যেকটি বিষয় পৌঁছে যাবে দলের কর্মীদের কাছে। অভিযোগ তিনি পাচ্ছেন যে পদ দিতে আমার নামে টাকা চাওয়ার, অর্থাৎ পদের বিনিময়ে টাকা দিলেই পদ পাওয়া যাবে, এমনটাই বিভিন্ন জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ এসেছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই পদক্ষেপ যে দলীয় পদ পাইয়ে দেওয়ার নামে আইপ্যাক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলা হচ্ছে। এবার সেই অভিযোগ মোকাবিলাতেও পদক্ষেপ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি ফোন নাম্বার দিয়ে দিয়েছেন কর্মীদের কাছে 8142681426 এই নাম্বারে ফোন করে সরাসরি অভিযোগ জানানো যাবে যে কোন ব্যক্তি কোন পদের জন্য কাকে ঠিক কত টাকা চেয়েছেন, কার কাছে কত টাকা চেয়েছেন, এই নাম্বারে ফোন করে জানাতে পারবেন দলের একজন কর্মী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে আইপ্যাকের নাম করে যে বিপুল টাকা উঠছে সেই অভিযোগই পাওয়ার প্রেক্ষিতেই এই পদক্ষেপ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। দলের সংগঠনকে আবারও শক্ত হাতে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোট পরবর্তী সময়ে সামান্য
কম সক্রিয়তা থাকলেও আবারও শক্ত হাতে সংগঠনকে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেক্ষেত্রে একদিকে যেমন দলের সংগঠনের বার্তা দিয়েছেন, তার পাশাপাশি একই রকমভাবে দুর্নীতি দমনেও পদক্ষেপ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। পাঁচজনের কমিটি গঠন করতে বলেছেন, যারা ভোটার তালিকা যাচাইয়ের কাজ করবেন এবং তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তার যে বক্তব্যের 10 মিনিটের ভিডিও তা পৌঁছে যাবে, এমনকি তার দলনেত্রীর যে বক্তব্য তাও পিডিএফ আকারে পৌঁছে যাবে কর্মীদের কাছে, এবং কিভাবে অনলাইনে কাজ করতে হবে সেই সংক্রান্ত প্রশিক্ষণও দলীয় কর্মীদের দেওয়া হবে বলে আজ ভার্চুয়াল বার্তায় জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে যে বারবার টাকা চাওয়ার অভিযোগ উঠছে, সেই বিষয়টির ক্ষেত্রেও সরাসরি পদক্ষেপ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বা আইপ্যাকের নাম করে যে টাকা তোলা হচ্ছে সেই অভিযোগের প্রেক্ষিতেই তিনি পদক্ষেপ করেছেন। একটি ফোন নাম্বার দিয়ে বলেছেন যাতে সেখানে সরাসরি জানানো যায়। তার পাশাপাশি আগাম বার্তা না থাকলে কারোর সঙ্গে দেখা করার প্রয়োজন নেই বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সেনাপতি। আগামী দিনে দলের প্রচারের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর যে বক্তব্যের 10 মিনিটের ভিডিও বার্তা তা ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। তার দলনেত্রীর বক্তব্যের যে বক্তব্য তা পিডিএফ আকারেও দিয়ে দেওয়া হবে, যাতে সেটিও পড়ে নিয়ে নির্বাচনী প্রচারে কাজে লাগাতে পারেন দলের নিচুতলার কর্মীরা, সে কথাও জানিয়ে দিয়েছেন তিনি। চৌঠা এপ্রিল থেকে বুথ স্তরে 5 জনের কমিটি তৈরি করারও নির্দেশ দেওয়া হয়েছে এবং বুথে বসে যাচাই করতে হবে, ফাঁকি দিলে চলবে না বলেও জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকার কাজ সময় মতো হচ্ছে কিনা সে বিষয়েও নজর রাখতে হবে দলের কর্মীদের, স্পষ্ট নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কোনো প্রকার শিথিলতা যে বরদাস্ত করা হবে না, ভার্চুয়াল বার্তায় স্পষ্ট করে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রতি মাসে জেলা কমিটির একটি করে বৈঠক করতে হবে এবং বুথ স্তর, পঞ্চায়েত স্তর এবং ব্লক স্তর, এই 3টি স্তরেই 15 দিনে একবার অর্থাৎ মাসে 2বার করে বৈঠক করতে হবে। মাসে 2বার করে বৈঠক করতে হবে বলেই দলের কর্মীদের নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।